হে আল্লাহ, এমন দারিদ্র জীবন দিয়েছ। রিহিকে সন্ধানে ঘুরতে ঘুরতে কখন যে শরীরটা ভেঙে পড়েছে বুঝতেই পারলাম না। তোমার ইবাদতও বেশি করতে পারলাম না। জানি না আমি আর কতদিন বাঁচাবো, আর কতদিন তোমার ইবাদত করতে পারবো। আরও কিছুদিন বেশি বাঁচলে হয়তো আরও একটু বেশি তোমার ইবাদত করতে পারতাম। ছেলেটাও আমার মতো পরিশ্রম করে দিন পার করছে। তার জিন্দিগির ও কোনো পরিবর্তন হলো না। সেও কি আমার মতো পরিশ্রম করতে করতে অল্প বয়সেই ভেঙে পড়বে? এমন সময় একজন হুজুর যাচ্ছে। তাকে দেখে মনে হলো সে যেন তার বাড়ির দিকেই আসছে। বৃদ্ধ কাঠুরে চিনতে পারল না। সে হুজুরটি তার কাছে এসে বলল, আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। কিন্তু আপনাকে তো চিনতে পারলাম না। কে আপনি? আপনি আমাকে চিনতে পারবেন না। চিনার কথাও না। আমি আজ সকালে মাত্র এই মসজিদে আসছি ইমামতি করার জন্য। কাল বাদে পরশু তো সবে বরাতের রাত। তাই সে কথাই সবাইকে জানাতে এসছি। তাই বলেন? সুন্দর কথা শুনাইলেন। আজ পর্যন্ত কেউ এত সুন্দর দাওয়াত নিয়ে আমাদের কাছে আসেনি। ছোট্ট একটা মসজিদ গ্রামের কয়েকজন মিলে তৈরি করছি। সেখানে বেতন দিয়ে হুজুর রাখার মতো সামর্থ্য আমাদের হয়নি। আল্লাহর রহমতে আমি বহু বছর ইমামতি করেছি। এবং আল্লাহর রহমতে আমার ছেলে মেয়েরা সবাই আজ প্রতিষ্ঠিত। তাই আল্লাহর কাছে আর্জ করেছিলাম, এমন একটা জায়গার খুঁজে দাও যেখানে ইসলাম থেকে সুবিধা বঞ্চিত মানুষের পাশে যেন দাঁড়াতে পারি। আল্লাহ আমার সে আশা পূরণ করেছেন। শুনুন পরশু সবে বরাতের নামাজ। শাবান মাসের রোজা ও নামাজের গুরুত্ব বলে শেষ করা যাবে না। হাদিসে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি রাতের ইবাদত হচ্ছে 1000 বছরের ইবাদতের চাইতেও বেশি সওয়াব। সে দুটি রাত হচ্ছে শাবান মাসের শবে বরাত ও রমজান মাসের শবে কদরের রাত। শবে বরাত এমন একটি রাত যখন আল্লাহ তার বান্দাদের জন্য ক্ষমা ও রহমতের দরজা খুলে দেন। এই রাতে ইবাদত করলে আল্লাহ তকদিরের ভালো পরিবর্তন আনেন। আর এই রাতের পরের দিন রোজা রাখার ফজিলত অত্যন্ত বেশি। বৃদ্ধ এই কথা শুনে গভীরভাবে চিন্তা করতে থাকলেন। তিনি ভাবলেন, আমি সারা জীবন পরিশ্রম করেছি। পরিশ্রমের কারণে আল্লাহর ইবাদত করার তেমন সুযোগ পাইনি। আজ এমন একটা দিন ও রাত পেতে যাচ্ছি যার ইবাদত 1000 বছরের চেয়েও বেশি সওয়াব। এ সময় তা আর হাত ছাড়া করতে চাই না। আল্লাহর কাছে যদি মন থেকে দোয়া করি, হয়তো আমার তকদিরে পরিবর্তন আসবে।